অনেক অনেক আগের কথা। ব্রিটিশ আমলের হিন্দুস্তানে ৩ ভাই থাকত। তারা ৩ জনেই গ্রামের এক জমিদারের জমিতে কাজ করত। ৩ ভাইয়ের নাম ছিল আসলাম, দিনু আর বদ্রি। ৩ জনের মধ্যে ছিল অসম্ভব ভালোবাসা আর বন্ধন। সারা দিন মাঠে খেটে যেত, আর সারা গ্রাম তাদের পরিশ্রম আর সততার ভক্ত ছিল। যখনই কেউ তাদের কথা বলতো ওই ৩ ভাইয়ের কথা। আসলে সত্যি বলতে তারা ৩ জন কিন্তু আসল ভাই ছিল না, ছিল ৩ জন পথহারা মুসাফির, যারা দীর্ঘদিন ধরে একসাথে থাকতে থাকতে ভাই হয়ে দিয়েছিল। একে একে দেখা হয়েছিল, একসাথে থেকেছে, একসাথে কাজ করেছে। মা বাবা, পরিবার, এমনকি স্ত্রী সন্তানের কোনো খবরই ছিল না কারো। তবু কতদিন ধরে একসাথে কাটিয়ে এসছে। গ্রামের নতুন প্রজন্ম তো জানতই না যে তারা আসলে ভাই কিনা। আসলাম, দিনু আর বদ্রি সারা দিন মাঠে কাজ করত। তাদের নিজস্ব কোনো ঠিকানা ছিল না, তাই সেই জমির মাঝখানেই ৩টে ছোট্ট কুড়ে ঘর বানিয়ে নিয়েছিল। সন্ধে হলেই ঘরের বাইরে একটা করে খাট পেতে বসত। শীত হলে কাঠ জ্বালিয়ে আগুন পোহাত, আর কাজ শেষে সারাটা সন্ধে গল্পে গল্পে কেটে যেত। ঘুম এলে সেখানেই ঘুমিয়ে পড়ত। জমিদার তাদের কাজে খুশি ছিল, আর এটাও জানত যে তারা তার ক্ষেতের পাহারা দেয়। অনেক দিন একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে ভালোভাবে চিনে গিয়েছিল। এটাও জানত যে একে অপরের সাথে দেখা হওয়ার আগে তারা ৩ জনই চোর ছিল, কিন্তু কখনো খুলে বলেনি। গ্রামের আর কেউ এই কথা জানত না। এভাবেই দিন কাটছিল। একদিন সন্ধে কাজ শেষে তারা ৩ জন খাটে বসে আগুন পোহাচ্ছিল। হঠাৎ বদ্রির মনে একটা কথা এলো। সে বলল, ভাইরা, এত বছর একসাথে আছি, একে অপরকে চিনি, এটাও জানি যে আমরা ৩ জনেই আগে চোর ছিলাম, কিন্তু এখন নিজের হাতে উপার্জন করে খাচ্ছি, তাই জানতে ইচ্ছে করছে আমার মতো তোমাদেরও কিভাবে মন বদলে গেল। কি হয়েছিল যে সত্যিকারের তওবা করলে? এটা শুনে আসলাম যে ৩ জনের মধ্যে সবচেয়ে বড় হালকা হাসি দিয়ে বলল, আরে ভাই, মরা কথা না তোলাই ভালো। কিন্তু বদ্রির সাথে দিনুও বলল, না ভাই আসলাম, আজ বলো, আজ আমরা একে অপরের কাছে সব বলবো। ৩ জনেই রাজি হলো। তারপর কিছুক্ষণের জন্য নীরবতা নামল। সেই সন্ধ্যের আলো যেন তাদের পুরনো স্মৃতির দিকে টেনে নিয়ে গেল। আসলাম একটু চুপ থেকে নীরবতা ভাঙল। ভাইরা, আমি জোয়ান বয়সে একজন চালাক আর দক্ষ চোর ছিলাম। যে কোনো তালা খোলা আমার কাছে কিছুই না ছিল, কিন্তু একদিন এমন একটা চুরি করতে গেলাম যেটা আমার পুরো জীবন বদলে দিল। বলতে বলতে আসলাম আবার একটু চুপ করে গেল। তারপর ধীরে বলতে লাগলো, আমাদের গ্রামের কাছের একটা গ্রামে এক ধনী বয়স্কা মহিলা থাকতেন। সবাই তাকে আম্মাজি বলে ডাকতেন। অসাধারণ ব্যক্তিত্ব, নিজের প্রিন্সিপালসে একদম অটল। কেউ বলতো তার ছেলেরা আমেরিকায় থাকে, কেউ বলতো লটারি লেগেছে। নিজের কোনো আপনজন ছিল না, কিন্তু একদল কাজের মানুষ তার দেখাশোনা করত। সবচেয়ে বড় কথা, তার দরজা থেকে কোনো সাহায্য প্রার্থী কখনো খালি হাতে যেত না। বিয়ে হোক বা শোক, সবার পাশে থাকতেন। এই সব শুনে আমার মনে তার বাড়ি থেকে চুরির প্ল্যান তৈরি হলো। আমি তার বাড়িতে গিয়ে কাজ চাইলাম, তিনি রেখে নিলেন। 4 মাস কাজ করলাম, আর সেই 4 মাসে তিনি আমাকে একটুকুনিও সন্দেহ করেননি। যেদিন কাজ ছেড়ে দিলাম, প্রতিটা পয়সার হিসাব করে আমার হাতে দিলেন। এতদিন কাজ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদও জানালেন। আমার কাজ হয়ে গিয়েছিল, বাড়ির প্রতিটা কোণ চেনা হয়ে গিয়েছিল, আর জানতাম একটা ঘর আছে যেখানে শুধু তিনিই যান। নিশ্চয়ই সেখানে মালদৌলত আছে। আমি গ্রামে ফিরে গেলাম, যাতে সে বুঝতে পারে আমি চলে গেছি। 6 মাস থাকলাম, তারপর রওনা দিলাম। শীতের রাত বড়। আমি বাড়ির পিছনের দিক থেকে গেলাম, সব সরঞ্জাম লুকিয়ে রাখলাম। রাত গভীর হতে লাগলো, শীত বাড়তে লাগলো। গাছের ডালে বসা প্যাঁচাগুলো ডেকে ডেকে চুপ হয়ে গেল। আমি চুপি চুপি সেই ঘরের দরজার কাছে গেলাম। একটা পুরনো তালা ছিল, হাতুড়ির একটা আঘাতেই ভেঙে গেল। দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঘর একদম অন্ধকার। একটা দিয়াশলাই জ্বালালাম, সামনে একটা দ্বীপ দেখলাম, জ্বালিয়ে নিলাম। আলো ছড়াতেই চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো ঘর ভর্তি সিন্দুক। মনে হলো যেন কারুনের খজানা পেয়ে গেছি। সবচেয়ে বড় সিন্দুকটার দিকে গেলাম। ছোট 4টে সিন্দুক সরিয়ে তালা ভাঙলাম। ঢাকনা খুলতেই সব আশায় পানি পড়ে গেল। ভিতরে কাপড়, বাচ্চাদের কাপড়, প্রতিটায় নাম আর বয়স লেখা। তাড়াতাড়ি কাপড় উল্টে পাল্টে দেখলাম, কিচ্ছু নেই। রাগে গা জ্বলে উঠল। একে একে সব সিন্দুক খুললাম, কিচ্ছু নেই। শেষে একটা সিন্দুকে একটা ছোট্ট কৌটো পেলাম।
আর তখনই মোরগের ডাক শুনলাম। বুঝলাম ভোর হয়ে আসছে। কৌটোটা নিয়ে পালালাম। ভাবলাম নিশ্চয়ই হীরা মুক্ত আছে। বাড়ি পৌঁছে খুললাম, ভিতরে সূঁচ, ছোট থেকে বড় নানা সাইজের, আর একটা ছোট্ট চিরকুট। খুলে পড়লাম, এই সূঁচগুলোই আমার সফলতার কারণ। আমার কাছে যত সম্পদ আছে এই সূঁচ দিয়ে উপার্জন করেছি, আর এখন সেই সম্পদ দিয়ে আখিরাতের পথে চলছি। আমার ছেলেমেয়েরা ছোটবেলার স্মৃতি রেখে বাইরে চলে গেছে, আর ফিরে তাকায়নি। এই কাপড়গুলোতে তাদের গন্ধ পাই, এটাই আমার সঙ্গী। হয়তো তিনি স্মৃতি ধরে রাখতে ভালোবাসতেন, তাই সব লিখে সেই সূঁচের সাথে রেখেছিলেন। কিন্তু সেটা পড়ার পর আমার মন পুরো বদলে গেল। নিজেকে নিয়ে লজ্জা হলো। সেদিনই চোরের দুনিয়া ছেড়ে দিলাম। নিজের হাতে খাটব এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম, আর তোমাদের সাথে এসে মিললাম। তারপর কিছুক্ষণ চুপ। দিনও নীরবতা ভাঙল। আমার জীবনটাও এমন একটা ঘটনায় বদলে গেছে যা আমি কখনো ভাবিনি। ষষ্ঠী পেতে শুরু করেছিলাম চুরি। বাবার সম্পদ শেষ করে ফেললাম। তারপর যখনই টাকার দরকার হতো গ্রামের এক ধনী লোকের ইটের ভাটায় মজুরি করতাম। তবে কাজে যেতাম কম, কারণ কাজের অভ্যেস ছিল না। তাই আয় কম খরচ বেশি। সমাধান খুঁজলাম চোরের পথে। একদিন মজুররা কথা বলছিল, ভাটার মালিক এত ধনী কিন্তু ছোট বাড়িতে থাকে। কেউ বলল, শুনেছি সে তার সব সম্পদ ভাটার পেছনে জমিতে পুঁতে রেখেছে। এটা শুনে যেন 14 আসমান আলো হয়ে গেল আমার। সন্ধ্যায় সরাসরি মালিকের কাছে গেলাম, বললাম জমিতে কাজ করতে চাই। সে রেখে নিল। আখের ক্ষেত ছিল। আমি কাজ কম করতাম, মাটি খুঁড়তাম বেশি, শুধু সম্পদ খুঁজতাম। একদিন দেখলাম মালিক নিজে এলো, একটা জায়গায় বসে আখ ভেঙে খেতে লাগলো। পরদিনও একই। আমি লক্ষ্য করলাম সে সব সময় একই জায়গা থেকে আখ ভাঙে। আমি দাঁড়িয়ে দেখছিলাম, তার চোখ পড়ল আমার দিকে। সে কাছে এসে বলল, নাও এই আখ খাও, তোমার অসুখ ভালো হয়ে যাবে। আমি মিথ্যে বলে রেখেছিলাম যে অসুস্থ, তাই চুপচাপ নিয়ে খেলাম। পরদিনও দিল। আমি আর না পেরে জিজ্ঞেস করলাম, আপনি রোজ এই একই জায়গা থেকে আখ ভাঙেন কেন? সে হাসল, আমাকে পাশে বসালো। তারপর বলল, শোনো, আমি একসময় খুব ধনী ছিলাম, বা বলো সম্পদ জমানোর নেশা ছিল। সোনার মুদ্রা, ইট, অনেক কিছু জমালাম, সব এক ঘরে রাখলাম। তারপর ভাবলাম এত সম্পদের পাহারা দরকার, কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। তখন ছোটবেলার গল্প মনে পড়ল। একজন সাপুড়েকে ডেকে একটা বড় সাপ এনে খাজানার উপর বসিয়ে দিলাম। দিন কাটতে লাগলো। হঠাৎ শ্বাসকষ্টের রোগ হলো, ধীরে ধীরে বাড়তে লাগলো। মৃত্যু কাছে মনে হচ্ছিল, কেউ ছিল না কাছে। একদিন এক বয়স্ক লোক বলল, বেটা, নিজের জানের সাদকা দাও, গরিবদের সাহায্য করো, মনের মধ্য থেকে দুনিয়ার সম্পদের লোভ সরিয়ে দাও, সম্পদ তো আবার কামাতে পারবে। কথাটা মনে লাগলো। আমি ঘরে ফিরলাম, সেই ঘরে গেলাম। সাপটা আমাকে রাগী দৃষ্টিতে দেখল। কৌশলে সাপটাকে মেরে গ্রামের এক গরিব লোকের জমিতে পুঁতে দিলাম। তারপর আমি আমার সম্পদের 90% গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। কিছুদিন পর এক হাকিমের কাছে গেলাম। তিনি দেখে বললেন, তোমার রোগ এখন আর সারানো সম্ভব না, বড়জোর 1 মাস। ভেঙে পড়লাম। জীবন কার কাছে প্রিয় না? হাঁটতে হাঁটতে আসছিলাম, শ্বাস ফুরিয়ে আসছিল। রাস্তায় একটা আখের ক্ষেত দেখলাম। কাছে গিয়ে মালিককে বললাম, ভাই, আমি শ্বাসকষ্টের রোগী, হাতে কয়দিন, তোমার ক্ষেত দেখে মন চাইল, একটা আখ খেতে দেবে? সে নেক মানুষ, বলল, যতটা মন চাই খাও। একটা আখ ভেঙে পাশের বড় পাথরে বসে খেলাম। 3-4 দিন পর নিজেকে ভালো লাগতে লাগলো, শ্বাসও ঠিক, শরীর সুস্থ মনে হচ্ছে। হাকিমের কাছে গেলাম। তিনি দেখে অবাক হয়ে গেলেন, আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, বেটা, এটা কেমন করে হলো? তোমার রোগ তো শিকড় সহ চলে গেছে। জিজ্ঞেস করলেন কোথায় চিকিৎসা করলাম, কি খেলাম, সব বললাম, আখের কথাও বললাম। তিনি বললেন, কোথা থেকে তুলেছিলে, নিয়ে চলো। নিয়ে গেলাম। সেই পাথরটা দেখলাম। হাকিম সেখানে মাটি খুঁড়তে শুরু করলেন। বের হয়ে এলো একটা মরা সাপ। দেখেই চিনলাম, এ তো সেই সাপ, আমার খাজানার পাহারাদার। হাকিম বললেন, বেটা, তোমার রোগের একমাত্র ওষুধ ছিল এই সাপ থেকে তৈরি দাওয়া, কিন্তু এই সাপ পাওয়া ছিল অসম্ভব, আর তোমার সময়ও কম ছিল, তাই বলেছিলাম আর সারবে না। কিন্তু আল্লাহ যাকে রাখেন কেউ তার ক্ষতি করতে পারে না। এটাই ছিল সেই নেকির প্রতিদান যা আমার শিফার কারণ হয়েছিল। বুঝলাম সব। এরপর আমি কঠোর পরিশ্রম করে নিজের জমিতে আখ লাগালাম, আর যে জমিতে সাপ পুঁতেছিলাম সেটাও কিনে নিলাম। সেজন্যই তো তোমাকে এখান থেকে আখ ভেঙে দিয়েছিলাম। সেই মানুষটার গল্প আমার বুকে গেঁথে গেল। আমি সবকিছু সত্যি সত্যি বলে দিলাম তাকে। তারপর সেখান থেকে চলে এলাম। আর কখনো চুরি করব না, এই সিদ্ধান্ত নিলাম। কারণ আল্লাহর রেজা মন্দির চেয়ে বড় কিছু নেই। আসলাম আর দিনু খুব খুশি হলো। এবার বদরির পালা। রাত অনেক হয়ে গিয়েছিল,
তিনজনই খাটে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই কাজে বেরিয়ে গেল। সারাদিন কাজের পর সন্ধ্যায় আবার খাটে এসে বসল। আসলাম আর দিনু অপেক্ষায়। বদ্রির গল্প কি? বদ্রি একটা করে লাচ্ছি এনে ভাইদের হাতে দিল। একটা লম্বা শ্বাস নিল, তারপর বলতে শুরু করলো, ভাইয়েরা, আমি গ্রামে না, শহরে থাকতাম। এক ফেরিওয়ালার সাথে থেকে মজুরি করতাম। ৩-৪ জন মিলে একটা ভাড়া বাসায় থাকতাম। ভাড়া বেশি না, কিন্তু আমার আয় কম, তাই মালিকের টাকা থেকে কিছু সরাতাম আর ছোটখাটো চুরিও করতাম। কিছুদিন পর আমাদের উপরতলায় একজন তরুণ ভাড়া নিল। কয়েকদিনেই ভালো সম্পর্ক হয়ে গেল, কিন্তু সে কোনো কাজ করত না, একদম অকর্মা। সমাজে যা নিষিদ্ধ সব করত। ভাবতাম এর কাছে টাকা আসে কোথা থেকে। খোঁজ নিয়ে জানলাম সে এক ধনী বাবার ছেলে। মাথায় প্ল্যান এলো, একে শিকার বানাবো। তারপর যেন ভাগ্যও রাজি ছিল। একদিন একজন অপরিচিত এসে বলল, রিহান তোমাকে বলেছে সে গতকাল রাতে পুলিশের হাতে ধরা পড়েছে। তার বাবার অ্যাড্রেস পাঠিয়েছে, বলেছে বাবার কাছে গিয়ে টাকা নিয়ে এসো। আমার মনে হলো ঈদ এসে গেছে। পরদিন সেই গ্রামে গেলাম। গিয়ে জানলাম রিহানের বাবা এক সাবেক মিলিটারি অফিসার। 4 ছেলে, সবাই বাবার সম্পদে ভোগ করছে। ভাবলাম শুধু রিহানের টাকা কেন, নিজের জন্যও কিছু নিয়ে নি। সরাসরি তার কাছে যাওয়ার বদলে মসজিদে রাত কাটালাম। পরদিন গেলাম, সব বললাম। তিনি শুনলেন, চোখে পানি এলো। তারপর উঠে আঁচল দিয়ে চোখ মুছে বাইরে বেরিয়ে গেলেন। আমি অবাক, ব্যাংকে যাচ্ছেন নাকি? পিছু নিলাম। তিনি একটা বাসে উঠলেন, আমিও উঠলাম মুখ ঢেকে। বাস থামল অন্য গ্রামে। তিনি সরাসরি কবরস্থানে গেলেন। এক কোণে একটা দেওয়ালের পাশে গাছের ছায়ায় 3টে ছোট্ট কবর। তিনি সেই কবরগুলোর কাছে দাঁড়িয়ে রইলেন। আমি লুকিয়ে দেখছিলাম। তারপর কবরের পাশে বসে কাঁদতে লাগলেন। কবরে হাত বোলাতে লাগলেন। চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। সারা বিকেল এভাবে কাটল। তারপর ফিরলেন। পরদিনও একই। সকালে বাস ধরলেন, একই কবরস্থান, সেই 3টে কবর। সারা দিন বসে রইলেন। কখনো কাঁদলেন, কখনো কবরের সাথে কথা বললেন, কখনো হাত জোড় করে ক্ষমা চাইলেন। রাতে ঘুম হলো না। ওই 3টে কবরের কথা মাথা থেকে যাচ্ছিল না। মনে হলো কবরগুলো খুঁড়ে দেখি ভেতরে কি, কিন্তু ভয় লাগলো। তৃতীয় দিন আবার গেলাম। কাছে যেতেই তিনি আমাকে উপেক্ষা করে চলে গেলেন। ভাবলাম, এই রিহানের কথা ভাবছেন না কেন? কবরস্থানে পৌঁছলাম। সেখানে 2 জন লোক এসে গেল। তারা দেখল এই মানুষটাকে। একজন বলল, বেচারা কয় বছর ধরে এসে এই কবরগুলোর কাছে বসে কাঁদে। বয়স্ক একজন বলল, এই লোক আসলে মা বাবার বাধ্য ছেলে ছিল, ভালো মানুষ ছিল। বাবা মিলিটারিতে নিয়ে গেল, দ্রুত উন্নতি হলো। মা বিয়ে দিল পাড়ার এক সম্ভ্রান্ত ঘরের মেয়ে। বেশি পড়াশোনা ছিল না, কিন্তু খুব সুশীল ছিল। শ্বশুর শাশুড়ির সেবা করত, ঘরকে জান্নাত বানিয়ে রাখত। প্রথম ছেলে হলো। দ্বিতীয় সন্তান আসার সময় এই লোক বলল, ছেলেই চাই, মেয়ে না, কারণ ছেলে থাকলে বংশ এগিয়ে যাবে। বউ বলল, এটা আমার হাতে না, এটা আল্লাহর হাতে। কিন্তু সে শুনল না, হলো মেয়ে। এই লোক বউকে অপমান করল, নিজের মেয়েকে বদদোয়া দিতে থাকল। আর আল্লাহ যেন তার কথা কবুল করলেন। 2 মাসের মধ্যে সেই মেয়ে মারা গেল। বউ শোকে ডুবল, কিন্তু সে আনন্দিত ছিল। 1 বছর পরে আবার সন্তান এলো। এবারেও জিদ, ছেলেই চাই। এবারেও মেয়ে হলো। এবার সে পাগল হয়ে গেল রাগে। বলল, এই বাচ্চাকেও ওর বোনের কাছে পাঠিয়ে দাও। বউ কষ্ট পেল, কিন্তু যেন তার মুখই কালো ছিল। 15 দিনেই সেই বাচ্চাও মারা গেল। কবরও হলো বোনের পাশে। সবাই শোকে ডুবল, শুধু সে ছাড়া। আরেক বছর পরে আবার সন্তান এলো। এবারেও মেয়ে। সে সাথে সাথে তালাক দিল বউকে, বাপের বাড়ি রেখে এলো। 4 মাস পরে সেই তৃতীয় মেয়েও চলে গেল। 3 বোনের কবর এখানেই। সে দ্বিতীয় বিয়ে করল, কিন্তু দ্বিতীয় স্ত্রী একদম উল্টো। শ্বশুর শাশুড়িকে এত কষ্ট দিল যে একের পর এক তারা মারা গেল। তবে আল্লাহ তার দিলের মুরাদও পূরণ করলেন। 1টা 2টো না, 4টে ছেলে দিলেন। তবে সে ডিউটিতে থাকত। বউ বাচ্চাদের যেভাবে মানুষ করল, তাতে ওরা একটাও কাজের হলো না। সম্পদ যা ছিল সব শেষ করে দিল। ইজ্জত যা ছিল মাটিতে মিশিয়ে দিল। এখন সে বুঝতে পেরেছে তার মেয়েদের কথা, তার ভুলের কথা। ছেলেদের তার আর কোনো দরকার নেই, শুধু এই ছোট্ট কবরগুলোর কাছে আসে। সব শেষ। ছোট ছেলে যা বাকি ছিল নিয়ে চলে গেছে। এটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওই 3টে ছোট্ট কবরের সত্য আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। মনে হলো আমার ভেতরের মানুষটা জেগে উঠছে। চুপচাপ সেখান থেকে ফিরলাম। বুঝলাম, রিহানের মুক্তির জন্য তিনি কিছু দেননি, কারণ দেওয়ার মতো কিছু ছিল না। পরদিন জানলাম রিহানের বাবা মারা গেছেন। সেটা শুনে আরো বেশি কষ্ট পেলাম। তার জানাজায় গেলাম।
সামনে শুয়ে আছেন এক অসহায় মানুষ যাকে লুটতে এসেছিলাম। নিজের ওপর ঘৃণা হলো। সেই মুহূর্তেই সত্যিকারের তওবা করলাম, সব ছেড়ে বেরিয়ে পড়লাম, আর এখানে তোমাদের সাথে মিলে গেলাম। বদ্রি বলতে বলতে কেঁদে ফেলল। এরপর 3 ভাই প্রতিজ্ঞা করল সব সময় একসাথে থাকবে, একে অপরের পাশে থাকবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই গল্পটি আপনার মনে গেঁথে গেছে। যদি ভালো লাগে কমেন্টে আপনার মতামত জানান।